আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। গত সপ্তাহে আমার শারীরিক অসুস্থতার কারণে নিয়মিতভাবে ভিডিওটা দিতে পারিনি। তাই চিন্তা করেছি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা গত শনিবারের গতকালকের ভিডিও। মেয়েকে স্কুলে দিয়ে আমরা বসেছিলাম যে ছুটি হওয়ার আগ পর্যন্ত। স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি। যেরকম বৃষ্টি সেরকম বজ্রপাত হচ্ছিল আর বাতাস। তো আল্লাহ আল্লাহ করছিলাম যাতে যাওয়ার সময় ওয়েদারটা ঠিক হয়ে যায়। তো আল্লাহ তাআলা শুনেছেন আমার ডাক। স্কুল ছুটির আগেই বৃষ্টি থেমে গিয়েছিল আর খুব সুন্দর একটা মিষ্টি রোদ দেখা দিয়েছিল আর সাথে ঠান্ডা বাতাস, যা রিক্সায় চড়ে যখন আসছিলাম তখন খুব ভালো লাগছিল। ভিডিও শুরুর এ পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটা দেখবেন বলে অন করেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তবে আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো বাসায় ভালোমতো পৌঁছে পাখিদের খাঁচা পরিষ্কার করে দিচ্ছিলাম। এদেরকে মানুষের মতো টেক কেয়ার করতে হয়, প্রতিদিন তাদের দেখভাল করা লাগে। তো এটা আমার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে টেক কেয়ার না করলে আমারও ভালো লাগে না। তো কিছুক্ষণ পাখির সাথে থেকে উম, চলে যাব সংসারের অন্য সব কাজে। বাচ্চাদের গোছল গা ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর বিকেলবেলা লেগে পড়বো রান্না বাড়ার কাজে। আর এই যে সকালবেলা যে এত বৃষ্টি হয়েছে তা এখনকার ওয়েদার দেখলে বোঝার উপায় নেই। তো বৃষ্টি পেয়ে আমার শাকগুলো কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে। আর এদিকে বিকেলবেলা আমি রান্নায় চলে এসেছি, আজকে বেগুন ভাজি করে নেব। তো বেগুন যারা পছন্দ করে তাদেরকে বেগুন মনে হয় যে কোনোভাবে রান্না করে দেন খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে শুধু ভাজি যেভাবে করি সেভাবেই ছোট ছোট টুকরা করে বেগুনগুলো নিয়েছি আর সাথে শুকনো মশলা যেমন জিরা ধনিয়া আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে তেল দিয়ে সব মশলাটা একটু ভেজে তারপর বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর নামানোর আগে আগে একটু টমেটো দিয়ে দেবো। যদি কেউ এভাবে এখনো বেগুনটা ভাজি না খেয়ে থাকেন তবে বলবো একবার হলেও খেয়ে দেখবেন। এই যে এভাবে আমার বেগুন ভাজি একেবারে তৈরি। আর আমি এই ভাজিটা সরিষার তেলে করেছি যাতে খেতে আর একটু ভালো লাগে। আসলে রান্নাটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেভাবে খেতে পছন্দ করেন আপনি ঠিক সেভাবেই রান্না করবেন। তবে এখানে বলে রাখি, রান্না যে করে তার কিন্তু অনেক কষ্ট হয়। তাই আমরা যারা রান্না খেয়ে থাকি বা কেউ আমাকে আমাকে রান্না করে পরিবেশন করলে অবশ্যই আমরা তার প্রশংসা করব। প্রশংসা পেতে সবাই খুব পছন্দ করে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। আর প্রশংসা করতে তো টাকা লাগে না, তাই না? আপনি যদি আপনার ব্যবহারে কাউকে খুশি করতে পারেন, টাকা না পয়সা না কিছু লাগবে না, শুধু আপনি ব্যবহার দিয়ে আপনার আরেকজন মানুষকে খুশি করতে পারেন, তাহলে আপনার সমস্যা কি? মানুষটা এত কষ্ট করে রান্না করে আপনার সামনে দিবে, তার একটু প্রশংসা করুন। প্রশংসার জিনিসটা হচ্ছে এমন, আপনি যদি কারো ভালো কাজের প্রশংসা করে থাকেন তবে আপনি নিচে নামবেন না, উপরে উঠে যাবেন তার কাছে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমি বলবো তাদের ভালো কাজের উৎসাহ দেবেন, প্রশংসা করবেন। আর প্রশংসা করার ক্ষেত্রে আপনি যে শুধু মেয়েদের করবেন তা না, বাড়ির পুরুষদের যেমন ছেলের যারা আছে তাদেরও প্রশংসা করুন। প্রশংসা সবাই খুব পছন্দ করে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে একটা অন্যরকম রান্না করব। সেটা হচ্ছে পাঙ্গাস মাছের পাতুরি করব। আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি। আর যদি মজা না হতো তাহলে আমি আপনাদের সামনেও এই ভিডিওটা শেয়ার করতাম না। খেতে ভালো লেগেছে বলেই সাহস করে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু সময় রেস্টে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি অল্প তেলে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমরা মাছের যে মশলা দিই সেই মশলাই আমি দিয়েছি, তবে তেলটা পরিমাণে খুব কম দিয়েছি কারণ পাঙ্গাস মাছে এমনি একটু তেল আলা মাছ তাই। আর আমি এখানে মশলা কষানোর সময় 2টা টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা একেবারে ভাজা ভাজা করে নেব। আমি এখানে লাউ পাতায় মাছটা বসাবো, তাই লাউ পাতাটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। তো এবারে আমি সেই মশলাটা ঠান্ডা হলে মাছগুলো ভালো করে ধুয়ে মশলায় ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি লাউ পাতার ভিতরে দিয়ে এভাবে রেখে তার উপরে আমি দিয়ে দেব একটা রসুন আর একটা কাঁচামরিচ দিয়ে আমি পাতাটা ভালো করে মুড়ে সুতা দিয়ে পেঁচিয়ে দেব। আমরা যেভাবে ইলিশ মাছের পাতুরি করি ঠিক সেভাবে, তবে ইলিশ মাছের মশলাটা ভাজা হয় না,
কাঁচা মশলা দেওয়া হয়, কিন্তু এখানে আমি মশলাটা ভেজে নিয়েছি, কারণ ইলিশ মাছের একটা না সুন্দর একটা স্মেল আছে, যেটার কারণে খেতে খুব ভালো লাগে। তবে পাঙ্গাস মাছ তো আর ইলিশ মাছ না, এটা পাঙ্গাস মাছ, তাই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি অল্প সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে অল্প আঁচে ভালো করে আমি এপিট ওপিট উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে মাছটা ভেজে নেব। এটা অবশ্যই অল্প আঁচে করতে হবে। তারপরে যখন দেখব যে ভিতরে মাছটা পাতাটা ভালো করে মুচমুচা মানে সেদ্ধ হয়ে গেছে পাতাটা, তখনই বুঝে নেব যে আমার পাতুরিটা হয়ে গেছে। আমার আসলে কি ভিডিও রান্নার সময় করা হয় ঠিকই, কিন্তু খাওয়ার সময় না আমি ভিডিও করতে আমার মনে থাকে না, বা আমি কমফোর্ট ফিল করি না, এজন্য আমি পাতার ভিতরে যে মাছটা কিভাবে হয়েছে সেটা ভিডিও করতে একেবারে ভুলে গেছি। তো আমি এরপর চেষ্টা করব অবশ্যই আপনাদের সামনে কোনো রেসিপি শেয়ার করলে তার ভিতর খেতে কেমন হয়েছে একেবারে ফুটেজটা দেখাতে। তো আজকে আর ভিডিও বড় করব না, মেয়েকে পড়াতে পড়াতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।